প্রতিষ্ঠার ৩৫ বছর পার হলেও ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত ভাগাড় তৈরি করতে পারেনি রাজশাহী সিটি কর্পোরেশন। প্রতিদিন সংগ্রহ করা প্রায় ৪০০ মেট্রিক টন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নগরীর সিটি হাটের উন্মুক্ত স্থানে। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আধুনিক ভাগাড় ব্যবস্থাপনা না থাকায় বিপাকে রয়েছেন সিটি কর্পোরেশনও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজশাহী নগরীর সিটি হাটের দৃশ্য এটি। শহরের ৩০ ওয়ার্ডের ময়লা আবর্জনা ফেলা হয় এখানে। এছাড়া রাস্তার আশেপাশেও ফেলা হয় ময়লা আবর্জনা। স্থানীয়রা জানান, বাড়ি গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ করে সেগুলো নির্ধারিত স্থানে জমা করেন পরিচ্ছন্নতা কর্মীরা। এরপর ট্রাকে করে নিয়ে গিয়ে ফেলা হয় ভাগাড়ে। প্রতিষ্ঠার ৩৫ বছর হলেও নির্ধারিত ভাগাড় তৈরি করতে পারেনি সিটি কর্পোরেশন। এতে ময়লা ফেলা হয় খোলা আকাশের নিচে। ২৪ ঘন্টা ময়লা ফেলে এখানে কোনো হিসেব নাই। যখন এসে যে দিক করে ওখানে ময়লা হোক। এই রাজশাহী শহর যত ময়লা এপার দিয়ে নামবার পরে আর এই রাস্তা দিয়ে যায়। ময়লা পাওয়ার কারণে আমাদের খাবারেরও সমস্যা হয়, থাকারও সমস্যা, মশারও ঝামেলা, তারপর রাস্তাঘাটে মানুষের চলাফেরা করার সমস্যা। পরিবেশবিদরা বলছেন, নির্ধারিত জায়গা না থাকায় বিভিন্ন সময় শহরের নানা জায়গায় বানানো হচ্ছে ময়লার ভাগাড়। এতে করে পরিবেশের ক্ষতির পাশাপাশি দুর্ভোগে পড়ছেন নাগরিকরা। তাদের বক্তব্য যে আসলে আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে ওয়েস্টটাকে ম্যানেজ করার, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে তারা এই কথাগুলো বলে আসলে রাস্তার দুই পাশে ময়লা ফেলছে। এই অধিকার আসলে সিটি কর্পোরেশনের নাই। তাদের আসলে সেই সামর্থ্য অর্জন করা দরকার যে ওয়েস্টগুলোকে যেন তারা ঠিকমতো ম্যানেজ করতে পারে। রাজশাহী সিটি কর্পোরেশনের আধুনিক ভাগাড় ব্যবস্থাপনা নিয়ে কয়েক দফা আলোচনা হলেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এটা নিয়ে বেশ কিছু উদ্যোগ আমরা নিয়েছিলাম, সরকারের কাছে আমরা প্রজেক্টও সাবমিট করেছিলাম জায়গা অ্যাকুইজিশন সহ। তো সরকার মহোদয় এটা করে না, এলজিডি থেকেও একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাও আপাতত স্থগিত আছে। রাজশাহী শহরে প্রতিদিন প্রায় ৪০০ মেট্রিক টন ময়লা আবর্জনা সংগ্রহ করা হয়, আর এসব পরিষ্কার করতে কাজ করেন প্রায় ১৩০০ পরিচ্ছন্নতা কর্মী। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।